আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ورزقا طيبا وعملا متقبلا آمين يا رب العالمين। অসংখ্য আগণিত শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি যে বা যারা এই মুহূর্তে আমাদের পাথেয় অনুষ্ঠান দেখছেন ইসলাম চ্যানেল বাংলাতে। আজকে আমরা কথা বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বি সালামু আলাইহি, হিজ লাভ ফর মদিনা, তার যে ভালোবাসা মদিনা নিয়ে। সুবহানাল্লাহ, সোনার মদিনা নিয়ে। সোনার মদিনাকে তিনি কিভাবে ভালোবাসলেন, কিভাবে সেখানে গেলেন, কিভাবে সেখানে থাকলেন, কিভাবে চিরদিনের জন্য তিনি এই মদিনাকে বেছে নিলেন এবং এই মদিনার মাটিতে কিভাবে তিনি শায়িত আছেন, এ নিয়ে আজকে আমরা সাথে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন, মদিনাবাসী হচ্ছেন এমন মানুষ যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম করেছেন মদিনাতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু না, তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদা, তাদেরকেও তারা ওয়েলকাম করেছেন মদিনাতে। শুধু ওয়েলকাম না, তারা সব কিছু বিসর্জন দিয়েছেন। বিসর্জন মানে হচ্ছে সব কিছু তারা বিলিয়ে দিয়েছেন মুহাজিরিনদের জন্য। অর্থাৎ যারা মদিনা থেকে, মুহাজিরিন কারা? যারা মদিনা থেকে, মক্কা থেকে যারা মদিনাতুল মুনাওয়ারাতে এসেছেন তারা হচ্ছেন মক্কাবাসী, যারা হচ্ছেন মুহাজিরিন, অর্থাৎ হিজরাহ করেছেন। আমরা বাংলা বলি হিজরত। হিজরাহ যারা করেছেন, মক্কা থেকে মদিনা যারা পাড়ি জমিয়েছেন, তারা হচ্ছেন মুহাজিরিন। যে দেখেন, এই মুহাজিরিন যারা, তারা অত্যন্ত কষ্ট সহ্য করেছেন ইসলামের জন্য মক্কাতুল মুকাররমাতে। অনেকে মৃত্যু পর্যন্ত বরণ করে নিয়েছেন সেখানে ইসলামের জন্য, যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসার রাদিয়াল্লাহু আন, আম্মার ইবনে ইয়াসার এর বাবা, এবং আরও অনেকেই। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে, তিনি কিন্তু আল্লাহর নির্দেশেই মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে তিনি কি কোনো লোক পাঠিয়েছেন? মদিনার খবর নিয়েছেন যে মদিনা কীরকম, মাটি কীরকম, সেখানকার জলবায়ু কীরকম, সেখানকার মানুষ কীরকম, তারা ইসলামে আসবে কি না, খবর নিয়েছেন? হ্যাঁ, নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে পাঠিয়েছেন? তিনি পাঠিয়েছেন একজন প্রসিদ্ধ সাহাবাকে। আপনারা জানেন কি না জানি না। এমন একজন সাহাবাকে পাঠিয়েছেন যিনি দেখতে চেহারায় মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবয়ব, তার চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আন। তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আন, তিনি কিন্তু মক্কার একজন প্রসিদ্ধ ঘরের মানুষ ছিলেন। খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব ধনী মানুষ, এবং তিনি ইয়াং মানুষ ছিলেন, সুন্দর মানুষ। মুসআব ইবনে উমাইর যখন তিনি রাস্তায় হেঁটে যেতেন, তখন আপনার মানুষ বুঝতো এই যে মুসআব যাচ্ছে। কীরকম বুঝতো? কেন বুঝতো? কারণ তার ফ্রাগ্রেন্স, ইতর, পারফিউম এরকম ছিল যে মানুষ বুঝে যেত যে না, তিনি মুসআব ইবনে উমাইর, ধনী মানুষের ছেলে। মুসআব ইবনে উমাইর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদা পড়ালেন। এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আন ওয়া আরদা, তিনি মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, এবং সেখানে তিনি কিছু নিয়ে যেতে পারেন নাই মদিনাতে। কারণ তার মা জেনেছেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মা বলছেন, বের হও আমার বাসা থেকে, ঘর থেকে বের হও, তুমি কিছু পাবে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আন খালি হাতে তিনি মদিনাতে পাড়ি জমান। সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যান মদিনাতে। গিয়ে তিনি কি করলেন? প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তিনি
ইসলামের দাওয়াত তিনি পৌঁছে দিলেন। অনেক মানুষ যারা ইসলামের ঘোর শত্রু ছিল, মুসআব ইবনে উমাইরের কথাবার্তায় তারা কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। তারপরে মুসআব ইবনে উমাইরের দাওয়ার পরে দুই গ্রুপ আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানাতে মক্কাতুল মুকাররমা। আমরা আগের পর্বে বলেছি আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ হয়েছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি ক্ষেত্র সৃষ্টি করলেন, সেখানে মদিনাতে যাবার জন্য উপযোগী করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেতে পারবেন। এখন মদিনাতে গেলে মদিনা বড় বড় যারা ঘোর বিরোধী ছিলেন আমি বলেছি, যেমন আপনার উসাইদ ইবনে হুদায়র, যেমন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসআবের জন্য। সুবহানাল্লাহ। এই মুসআবকে অত্যন্ত নির্মমভাবে কষ্টের সাথে আপনার শহীদ করা হয় উহুদের যুদ্ধে। আপনারা যারা উহুদের যুদ্ধের ময়দানে গিয়েছেন, মুসআব ইবনে উমাইরের ওখানে গিয়েছেন, আপনারা সালাম দেবেন, কারণ এটা সুন্নাহ। ওখানে যারা শুহাদা উহুদ যারা আছেন মদিনাতুল মুনাওয়ারা, আপনারা সালাম দেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের কয়েকদিন আগেও কিন্তু এসে তিনি সালাম দিয়েছেন। সূরা আল হাশরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মদিনার কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যারা মদিনায় বসবাসকারী এবং ঈমান গ্রহণকারী ছিল তারা মুহাজিরদের প্রতি ভালোবাসা পোষণ করে এবং তাদের যা দেয়া হয়েছে তাদের নিজেদের অন্তরে কোনো হিংসা পোষণ করে না। তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তাদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়। অর্থাৎ আনসারদের কথা বলা হয়েছে যে নিজেদের প্রয়োজন থাকার পরেও কিন্তু অন্যকে অগ্রাধিকার তারা দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা আল হাশরের ৯ নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে। এবং আপনারা জানেন এই মদিনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আরও এসছে মদিনার কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা এসছে ইমাম বুখারী নিয়ে এসেছেন এই হাদিসটা, ইমাম মুসলিম তার কিতাবে হাদিসটা নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কাকে হারাম ঘোষণা করেছেন। হারাম মানে কি? সম্মানিত। হারামের কয়েকটা অর্থ আছে, আপনারা ভুল বুঝবেন না যারা শুনছেন যারা দেখছেন। হারাম মানে হচ্ছে সম্মানিত, হারাম মানে হচ্ছে নিষিদ্ধ। এখানে হারাম মানে সম্মান কথা বলা হয়েছে। আমরা বলি না হারাম শরীফ, এই মক্কাকে হারাম ঘোষণা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইন্নী আহাররামু মা বাইনা, এখানে বলা হয়েছে যে আমি এই মক্কাকে মদিনাতুল মুনাওয়ারাকে হারাম ঘোষণা করলাম। অর্থাৎ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কাকে হারাম ঘোষণা করেছেন, তিনি মক্কাকে পবিত্র ঘোষণা করেছেন, আর আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম, পবিত্র ঘোষণা করলাম। লা ইউকতাউ শাজারাহা, এর গাছ কাটা যাবে না। অর্থাৎ আপনি মদিনাতে গিয়েছেন, মদিনাতে গিয়ে আপনি কারো কারণে গাছ কাটবেন, যেরকম আপনি মক্কায় কাটতে পারবেন না, মদিনাতেও আপনি কাটতে পারবেন না। এর গাছ কাটা যাবে না, গাছ উপড়ানো যাবে না। ওয়ালা ইউহাদাসু ফিহা হাদাস, অর্থাৎ মদিনায় কোনো অনিষ্ট কাজ করা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। অর্থাৎ মদিনাতে যখন তিনি গেলেন, এই মদিনাকে তিনি হারাম ঘোষণা করলেন, পবিত্র ঘোষণা করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন যে এই মদিনাতে কোনো তাউন আসতে পারবে না, লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা আদ-দাজ্জাল, অর্থাৎ মদিনাতে তাউন মানে হচ্ছে আপনার প্লেগ ঢুকতে পারবে না এবং দাজ্জালও ঢুকতে পারবে না মদিনাতুল মুনাওয়ারা। ইমাম বুখারী এবং মুসলিম দুজনে তারা হাদিসটা নিয়ে এসেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাকে এত ভালোবেসেছিলেন, যে মদিনার মাটিকে এত ভালোবেসেছিলেন, তিনি বলেছেন যে এই মদিনার মাটি, আলো বাতাস, এটা পবিত্র, মদিনা তিনি বিশুদ্ধ তিনি বলেছেন। এবং বলেছেন কেউ যদি এই মদিনাতে মারা যান, মানুষ চেষ্টা করা উচিত যে ইয়ামুত বিল মদিনা,
এই মদিনাতে চেষ্টা করা উচিত যে মারা যাওয়ার জন্য। অবশ্যই আল্লাহ হুকুম যে কার মওত কোন জায়গায় লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ফালিয়ামুত বিহা, তিনি বলেছেন কেউ যদি মদিনাতে মৃত্যুবরণ করতে চায়, চেষ্টা করে, তাই সে যেন সেখানে মৃত্যুবরণ করে। ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, যে ওখানে মারা যাবে তার জন্য আমি শাফাআত করব। এই হাদিসটা ইমাম বুখারী ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে এসেছেন, এটা হাসান সহিহ হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন। তিনি বলছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কা আও আশাদ। হে আল্লাহ, এটা ইমাম বুখারী নিয়ে এসেছেন এবং ইমাম মুসলিম নিয়ে এসেছেন এই হাদিসটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, মদিনাকে এমনভাবে আমার ভালোবাসার পাত্র আপনি বানিয়ে দেন যেভাবে আপনি মক্কাকে আমার ভালোবাসার পাত্র বানিয়েছেন, অথবা এর চাইতেও ভালোবাসার পাত্র আমাকে বানিয়ে দেন মদিনাকে। অর্থাৎ মদিনাকে, এই ভূমিকে, এই শহরকে, এই নগরকে এমনভাবে আপনি আমার জন্য করে দেন, ভালোবাসার জায়গা করে দেন যেভাবে আপনি মক্কাকে করেছেন, অথবা এর চাইতেও ভালো আপনি জায়গা করে দেন। সুবহানাল্লাহ, এত সুন্দর দোয়া আর রাসূল সাল্লাল্লাহু রাব্বি সালামুহু আলাইহি তিনি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে এত বেশি ভালোবাসতেন যে তিনি বলছেন একটা হাদিসে যে সাহাবায়ে কেরামদেরকে যে একদিন সারা পৃথিবীর মানুষ ঈমান হারিয়ে ফেলবে। শুনেন আপনারা এই হাদিসটা, একদিন সারা পৃথিবীর মানুষ ঈমান হারিয়ে ফেলবে। ইয়া আল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ। আজকে যে ঈমানের কথা হচ্ছে, এই ইসলাম চ্যানেল বাংলাতে আমরা কথা বলছি, পাথেয় অনুষ্ঠানে কথা বলছি, আজকে যারা আমরা বসছি, শুনছি, যারা এই নেপথ্যে যারা কাজ করছেন, অনুষ্ঠানের পর্দার আড়ালে যারা কাজ করছেন, যারা শুনছেন, আপনারা যারা দেখছেন দূর থেকে কাছ থেকে, একদিন আমরা সবার ঈমান চলে যাবে কিয়ামতের আগে। ইয়া আল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ জ্ঞান দান করেন যেটা উপকারী। ইয়া আল্লাহ, আর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাদ দাজ্জাল, মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে পানাহ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওই দিন যেদিন সারা পৃথিবীর মানুষ ঈমান হারিয়ে ফেলবে, তিনি বলছেন মদিনার মানুষ ঈমান হারাবে না, ঈমান হারাবে না। এভাবে হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে এভাবে যে তিনি বলছেন যে যে একটা উদাহরণ তিনি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথমে বলছেন যে মদিনাতে ঈমান ফিরে যাবে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ ঈমান হারালেও মদিনাতে ঈমানটা ফিরে যাবে, মদিনাবাসী ঈমানটা প্রিজার্ভ করবেন, অর্থাৎ মদিনাবাসীর মানুষের ঈমান থাকবে। তারপর তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে একটা সাপটা যখন সারাদিন পরে তার গর্তের মধ্যে আসে, গর্তের মধ্যে সে চলে আসে, সারাদিন সে এদিক ওদিক ঘোরাফেরা করেছে, খাবারের জন্য এটার জন্য ফুসফাস করেছে, কিন্তু বিকেল হলে সন্ধে হলে কি হয় যে সাপটা তার আপন গর্তে চলে আসে। সেভাবে ঈমানটা তার নিজ জায়গায় চলে আসবে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসে। আল ঈমানু ইয়ারিজু ইলাল মদিনাতিল মুনাওয়ারা কামা তারিজু হাইয়াতান ইলা জুহরিহা। অর্থাৎ একটা ঈমানটা এভাবে ফিরে আসবে মদিনাতুল মুনাওয়ারাতে যেভাবে সাপ সারাদিন পরে তার গর্ততে চলে আসে। একটা উদাহরণ তিনি দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে কি, এবং মদিনাবাসী সম্পর্কে তিনি আপনাকে সজাগ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবেসেছেন। তিনি বলেছেন যে মদিনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে, এমনভাবে ধ্বংস হবে যেরকম আপনি পানির মধ্যে লবণ দিয়েছেন, পানির মধ্যে লবণ দেওয়ার পরে এই লবণকে কি আপনি ফিরে পাবেন? না, মিশে যাবে পানিতে মিশে যাবে। এভাবে ধ্বংস হয়ে যাবে কেউ যদি মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে তিনি বলছেন যে কেউ যদি মদিনার মানুষের বিরুদ্ধে কোনো প্লট করে, মানে প্লট মানে কি ষড়যন্ত্র করে, তাহলে তার উপর আল্লাহর লানা, আল্লাহ লানত, তারপরে তার উপরে ফেরেশতাদের লানত, তারপরে সমস্ত মানে মানব জাতির লান তার উপরে। আল্লাহুল মুস্তাআন।
এত বেশি ভালোবেসেছেন তিনি মদিনাকে, সুবহানাল্লাহ। একদিন এক মানুষ এসে আপনার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু মদিনার সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, পেয়ারা সাহাবী, তাকে এসে বললেন যে ইয়া ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যুগের ঘটনা। তিনি এসে বললেন যে মদিনাতে তো থাকা যাচ্ছে না, মদিনাতে কোনো আমরা আমাদের ফসল ফলাতে পারছি না, মদিনার আবহাওয়া ভালো না, এটা না সেটা না, মানে কমপ্লেন করছে। তখন জানেন আপনারা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি কি বললেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বললেন, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, তুমি মদিনা ছেড়ে আর ভালো কি কোনো জায়গা আছে মদিনা ছেড়ে যেখানে তুমি ভালো রিজক পাবে? তোমার ধ্বংস হোক। এই কথাটা তিনি বললেন। অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি ভালোবেসেছেন, এই জায়গার জন্য তিনি দোয়া করেছেন, এই জায়গার জন্য মদিনার জন্য তিনি দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার জন্য স্পেসিফিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন। মদিনার মুদ যেটা আপনার আগেরকার মেজারমেন্ট, সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যাতে তিনি শহীদ তার মৃত্যু হয় এবং তিনি যেন মদিনাতে মৃত্যুবরণ করেন, এবং সেটাই হয়েছে। তিনি শহীদ হয়েছেন ফজরের সালাত অবস্থায়, এবং তিনি মদিনাতেই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই তার কবর হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেই তার কবর মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকের পরেই আবু বকরের পরেই কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার কবর। সুবহানাল্লাহ। এই মদিনাকে এত বেশি ভালোবেসেছেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরদা। আপনারা যখন বাকি গোরস্তানে যান, মদিনা মসজিদে নববীর পাশে, জানেন আপনারা কতজন সাহাবী সেখানে শায়িত আছেন? মোর দেন 10,000 সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদা সেখানে শায়িত আছেন। 10,000-এর বেশি সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদে নববীর পরেই এই যে বাকি গোরস্তান সেখানে তারা শায়িত আছেন। সুবহানাল্লাহ। অনেকেই তারা মদিনা ছেড়ে যান নাই। যারা গিয়েছেন ইসলামের জন্য গিয়েছেন, ইসলামের দাওয়াত দিতে তারা গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে তারা গিয়েছেন। সুবহানাল্লাহ। চায়না পর্যন্ত গিয়েছেন, ইভেন বাংলাদেশ পর্যন্ত গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই হচ্ছে মদিনার জন্য ভালোবাসার নমুনা, যে তারা কীভাবে মদিনাতুল মুনাওয়ারাকে তারা ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের পর্বে আমরা এটা বলেছি যে তিনি এই মদিনাতুল মুনাওয়ারাতে বেছে নিয়েছেন, এবং এখান থেকে তিনি আর মক্কা বিজয় করার পরেও কিন্তু তিনি মক্কাতে থাকেননি। সেখানে আপনার বাসস্থান ছিল, তার ঘর ছিল, কিন্তু সেখানে তিনি চলে যাননি। তিনি কিন্তু মদিনাতুল মুনাওয়ারাতে ছিলেন। কেন? কারণ হচ্ছে মদিনার প্রতি ভালোবাসা, মদিনার মানুষের প্রতি ভালোবাসা। তিনি বলেছেন যে মদিনার যারা মানুষ যারা আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরদা, তারা যদি একদিকে যায় আর সমস্ত পৃথিবীর মানুষ যদি অন্যদিকে যায়, তাহলে আমি একজন আনসার হলেও তাকে আমি ফলো করব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। তিনি আনসার সম্পর্কে সতর্ক থাকার কথা বলেছেন। ইভেন তার ওফাতের আগে, তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার আগেও মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি কিন্তু কি করেছেন? আনসার সম্পর্কে সতর্ক থাকার কথা বলেছেন। অর্থাৎ যারা আনসারী সাহাবা তাদেরকে তিনি বলেছেন যে তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো, এবং তাদেরকে যাতে কষ্ট না দেয়, কারণ তারা স্যাক্রিফাইস করেছেন, তারা সব কিছু বিলিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে, যারা মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে সেখানে হিজরাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, মদিনাতে ঢোকার আগেই তিনি সেখানে কুবা নামক একটা জায়গায় সেখানে তিনি অবস্থান করলেন। মানুষেরা কিন্তু এই জায়গায় আপনার বনু সালিম গোত্রের মানুষ এবং মদিনার আরও মানুষ, এখানে বনু আব্দুর রহমান ইবনে আউফ, তারা আপনার আব্দুর রহমান আমর,
তাদের গোত্রের মানুষ এখানে এসে জড়ো হতেন প্রতিদিন। তারা যেদিনই খবর পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তারা কিন্তু কোথায় জড়ো হতেন? এই মসজিদে কুবার এই পাশে, এই গোত্রের আশেপাশে তারা জড়ো হতেন এখানে। এবং তারা মানে এখান থেকে তারা আপনার অপেক্ষা করতেন, তাকাতেন দূরে দেখা যায় কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন, তিনি আসছেন কিনা। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন তারা এভাবে এসছেন এবং চলে গেছেন। তারপরে দেখা গেল রাসূলুল্লাহ একজন জুইশ মানুষে গাছের উপরে উঠে প্রথমে কিন্তু তিনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাথে আবু বকর রাদিয়াল্লাহু আন, এবং তিনি চিৎকার করে বললেন যে তোমাদের রাসূল এসেছেন, তোমাদের রাসূল এসেছেন। জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মদিনাবাসী গান গেয়ে গেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা করলেন, ওয়েলকাম করলেন। কি গাইলেন আপনারা জানেন, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তারা এই গানটা আজও কিন্তু উচ্চারিত হচ্ছে, মানুষ এই গানটা গাইছেন। সুবহানাল্লাহ। এই গান গেয়ে গিয়ে বাচ্চারা, ছোট ছোট সোনামণিরা, ছেলেমেয়েরা সুবহানাল্লাহ গেয়ে গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আলিঙ্গন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা এই জায়গায় তিনি কিছুদিন অবস্থান করলেন এবং সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢোকার আগে পথের মধ্যে তিনি কি করলেন? তিনি কি কোনো গ্রোসারি শপ দিয়েছেন? তিনি কি কোনো রেস্টুরেন্ট সেখানে করেছেন? কোনো টেকওয়ে দিয়েছেন? সেখানে আপনারা বলবেন সেগুলো তো ছিল না, কিন্তু খেজুরের ফার্ম তো দিতে পারতেন, ঘোড়ার খামার তো করতে পারতেন, উটের খামার তো করতে পারতেন, আপনার দুম্বার খামার করতে পারতেন, ফার্ম করতে পারতেন, কিন্তু সেগুলোতে কি করেছেন? সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে ঢোকার পথে কুবাতে কি করেছেন? মসজিদে কুবা করেছেন। এখনও আপনারা সেখানে যান, মসজিদে কুবাতে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে কি পাচ্ছেন? আপনি একটা উমরার সওয়াব পাচ্ছেন, একটা কমপ্লিট উমরার সওয়াব। সুবহানাল্লাহ। যদি আপনি সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, মদিনাবাসীর জন্য কত একটা সুখবর রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি হোটেলে গেলে হোটেল থেকে অজু করে গেলে হবে? হ্যাঁ হবে। অজু যদি আপনার মাঝখানে নষ্ট হয়ে যায়, আপনি আবার ওখানে গিয়ে যদি মসজিদে অজু করেন, তাহলে কি হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে আপনি সেখানে মসজিদে কুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মসজিদে জুমার ওখানে গেলেন, জুমার আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমা আদায় করলেন। তারপরে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ঢুকলেন। মদিনাতুল মুনাওয়ারাতে ঢোকার পরে তার উটকে ছেড়ে দিলেন। উট যেখানে বসবে সেখানেই তার ঘর হবে। উট বসলো একটা জরাজীর্ণ একটা আপনার ল্যান্ডের মধ্যে, এবং সেটা ছিল সাহাল এবং সুহাইল, 2 জন ইয়েতিমের। তার মা আসলেন, তাদের মা এসে বললেন আপনি এই জমিটা নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিফটটা তিনি নিলেন না, তিনি জমিটা কিনলেন। কিয়ামত পর্যন্ত ইট বিলংস টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কিছু টাকা ধারও নিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে তিনি উপযুক্ত দাম দিয়ে তিনি এই জমিটা কিনলেন, সেখানে তার ঘর হলো এবং এর পাশে তিনি মসজিদ করলেন, মসজিদে নববী শরীফ। সুবহানাল্লাহ। এই যে এখানে ঘর তিনি করেছেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, সেখানেই তিনি আপনার 11 হিজরি 11 হিজরি 12 রবিউল আউয়াল সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য এই দুনিয়া থেকে তিনি চলে যান। সেখানেই তার কবর মুবারক হয়েছে, সেই ভালোবাসার জায়গায়, সেই মদিনাতুল মুনাওয়ারায়। ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।